নিহত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর দাফন সম্পন্ন হবে নীলফামারীর জলঢাকায়। মা বাবার কবরের পাশেই দাফন করা হবে তাকে। এ নিয়ে আরও জানাতে জলঢাকা থেকে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, নিহত শিক্ষিকার দাফন কখন সম্পন্ন হবে বিস্তারিত জানাবেন। মুক্তি, এই মাইলস্টোন কলেজের যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মেহেরিন চৌধুরী, তার গ্রামের বাড়ি হচ্ছে নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে, এবং আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এখনও পর্যন্ত শিক্ষিকার লাশবাহী যে গাড়ি সেটি এসে পৌঁছায়নি। কিছুক্ষণ আগে তার কিছু আত্মীয় স্বজনকে আমরা এখানে পৌঁছতে দেখেছি, এবং যতদূর জানতে পেরেছি যে তার এই গ্রামের বাড়িটিতে শুধুমাত্র কেয়ারটেকার ছাড়া আর কেউই থাকে না। তাদের আত্মীয় স্বজন সবাই ঢাকায় থাকে। তার বাবা মাও মারা গেছেন বেশ অনেকদিন আগেই। তো তার বাবা এবং মায়ের কবরের পাশেই দাফন করার কথা রয়েছে, এবং আমরা দেখেছি যে আশেপাশের যারা গ্রামবাসী রয়েছেন তারা এখানে এসে ভিড় করছেন এবং সবাই অপেক্ষা করছেন যে লাশবাহী গাড়িটির জন্য। আড়াইটার সময় জানাজা হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত সেই গাড়ি এসে পৌঁছায়নি। যতদূর জানতে পেরেছি যে আর হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যেই সেই লাশবাহী গাড়িটি এখানে এসে পৌঁছাবে। তারপরে যে আনুষ্ঠানিকতাগুলো আছে জানাজা এবং দাফনের, সেগুলো হয়তো শুরু হয়ে যাবে। মেহেরিন চৌধুরীর জন্ম এই নীলফামারীর জলঢাকায় হলেও তার বেড়ে ওঠা এবং পড়ালেখা যতদূর জানতে পেরেছি পুরোটাই রাজধানী ঢাকা কেন্দ্রিক ছিল, এবং তার পড়াশোনা শেষ করে তিনি যোগ দিয়েছিলেন শিক্ষকতায় মাইলস্টোন কলেজ। এবং তার যে সাহসী ভূমিকার কথা আমরা জানতে পারছি বিভিন্ন মাধ্যমে, যে তার শিক্ষার্থীদেরকে বাঁচাতে গিয়ে আসলে তিনি প্রাণ দিয়েছেন। এই সাহসিকতার জন্য যারা স্থানীয় আছেন তারা বলছেন যে তাদের এই আত্মত্যাগের জন্য তারা গর্বিত। এবং এই মেহেরিন চৌধুরী যে স্থানীয় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ আছে, সেই কলেজের ম্যানেজিং কমিটিরও সদস্য বলে আমরা জানতে পেরেছি। তো আমরা অপেক্ষা করছি, এরপরে লাশবাহী গাড়ি এসে পৌঁছলে পরবর্তী খবর নিশ্চয়ই জানিয়ে দেব। মুক্তি। নীলফামারীর জলঢাকা থেকে যুক্ত ছিলেন আমিরুল বাপ্পি।